হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। অনেক দিন বাদে তোমাদের কাছে চলে এসেছি আবার আমি ড্রয়িং নিয়ে। তোমরা জানো সামনেই পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে আমরা সাধারণত যে ধরনের আঁকা আর কি আমরা করে থাকি, এখানটাতে আমি একদম ছোটদের জন্যই বলতে গেলে এঁকেছি, বা বিগিনার্স যারা তাদের জন্য এঁকেছি। তো দেখো, পয়লা বৈশাখে তো অ্যাকচুয়ালি ঠাকুরের পুজো দেওয়া হয়। সেই পুজো পারপাসে আমরা যে ঘট আর কি বসাই পুজোর জন্য, সেই ঘট এখানটাতে এঁকেছি। এছাড়া ঘটের মধ্যে যেরকম আমের পাতা বা আম্রপল্লব যেটা থাকে বা ডাব থাকে, সেইগুলো আমি এখানটাতে এঁকে নিচ্ছি। আঁকাটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, খুব ইজি আঁকা, তাই স্পিডটাকে একটু বাড়িয়েছি, তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। দেখো, আমি যখন ঘরটা এঁকেছি মাঝখানে একটা সোজা দাগ আমি টেনে নিয়েছি, যাতে করে দুদিকে ইকুয়ালভাবে আমি করতে পারি। এবার দেখো, ঘটের পেছন দিকে আমি একটা কুলো এঁকে নিচ্ছি। তোমরা জানো এই ধরনের কুলো পুজো পারপাসে ব্যবহৃত হয়ে থাকে, এবং তোমরা দেখে থাকবে অনেক সময় বিয়ের ক্ষেত্রেও এই ধরনের কুলো আমরা ইউজ করে থাকি। তো এখানে দেখো, পেছন দিকে আমি একটা কুলো এঁকে নিয়েছি। খুব ইজি, একটা মানে উল্টো ইউ করে আর কি করে নিলেই হবে। আর কুলোর গায়ে দেখো, এদিক থেকে ওদিকে আমি সাইড বাই সাইড দাগ টেনে নিচ্ছি, একটু গ্যাপ দিয়ে দিয়ে। দিলে একটা বরফি মতন আর কি আকৃতি হবে, কুলো যেরকম সাধারণত হয়ে থাকে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সেটা করে নিচ্ছি। আমার আঁকাটা দেখো, এবারে দেখো একটা স্বস্তিক চিহ্ন আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখো, এই স্বস্তিক চিহ্ন আমি এঁকে দিলাম। প্রথমের দিকে আঁকাটা আমার একটু আবঝা হয়ে গেছিলো, তবে পরের দিকে দেখো আঁকাটা মোটামুটি ঠিকভাবেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবার এটা একটা আমি খাতা মতন করছি। তোমরা জানো যে হালখাতা যাকে বলে থাকি আর কি, এটা হচ্ছে হালখাতা। নতুন খাতা, নতুন মানে দোকানে নতুন করে আবার বছরের শুভারম্ভে খাতা আর কি, নতুন খাতা আবার আমরা ব্যবহার করে থাকি আর কি অনেকে, দোকানদারেরা। তো সেই খাতাটা আমি এঁকে নিয়েছি। এবার দেখো, এইখানটাতে একটুখানি আমি একটা হাঁড়ি আঁকছি, যেটার মধ্যে আমি ডিজাইন করে দিচ্ছি। এখানটাতে আমি মিষ্টি দেখাবো, মিষ্টি মানে রসগোল্লা এখানটাতে করছি। তো যেহেতু পুজো পারপাসে যেগুলো আর কি হয়ে থাকে, সেইগুলো আমার আঁকা এখানটাতে হয়ে গেল। এবারে দেখো, আমি কালারে চলে গেছি। কালার কিন্তু আমি এখানটাতে পেন্সিল কালার আর কি, কালার পেন্সিলের কালার দিয়ে করেছি। তোমরা যদি মনে করো প্যাস্টেল দিয়ে করবে, প্যাস্টেল দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে কালার পেন্সিল ইউজ করেছি। এখানে দেখো, ডাবটা আমি একটুখানি লাইট গ্রিন দিয়ে করে নিয়েছি, এবং তার থেকে একটু ডিপ গ্রিন দিয়ে আমি এখানটাতে পাতাগুলো করছি। তোমরা জানো কালার পেন্সিলের ক্ষেত্রে না কোনো নাম লেখা থাকে না, তাই তোমরা কালারগুলো দেখে দেখেই মোটামুটি বুঝতে পারবে কোথায় লাইট কোথায় আমি ডার্ক দিয়েছি। আমি এখানটাতে ডমসের যে কালারের শেড, পেন্সিল কালারের শেড, সেইটা ইউজ করেছি। দেখো, আমাদের পাতাটা ডিপ রং দিয়ে করে দিয়েছি। আমি কিন্তু এখানটাতে শুধু কালার পেন্সিল যেটা আর কি বলবো সেটাই ইউজ করিনি, আমি এখানে গ্লাস মার্কার, কালারফুল গ্লাস মার্কারও কিন্তু ইউজ করেছি। কারণ গ্লাস মার্কার তোমরা দেখবে ব্ল্যাক কালারের পাওয়া যায়, এছাড়া ভ্যারাইটি কালারের পাওয়া যায়। আমি এখানটাতে গ্লাস মার্কার রেড কালারেরটা ইউজ করেছি, গ্রিন কালার ইউজ করেছি, এছাড়া ইয়েলো কালার আছে সেটাও আমি ইউজ করেছি। তোমরা যদি এটা প্যাস্টেল কালারে করো তাহলে সেইভাবে করবে, প্যাস্টেলে তো প্রচুর কালার থাকে, অসুবিধা হবে না। দেখো, আমি স্বস্তিক চিহ্নটা এই যে রেড কালার করে দিচ্ছি, যেহেতু সিঁদুরের দাগ থাকে, তো তাই জন্য এটা রেড কালার করেছি। এটা কিন্তু আমি গ্লাস মার্কার দিয়ে করেছি, এটা কিন্তু পেন্সিলের কালারটা দিইনি। এবারে দেখো, এখানটাতে আমি ঘটের মধ্যে, দুটো ঘটের মধ্যেই বেসিক্যালি আমি একটুখানি ইয়েলো আকারের কালার দিয়ে দিয়েছি, এবং একটুখানি ব্রাউন কালার ইউজ করেছি। এটার মধ্যে ইয়েলো আকারটা দিয়েছি, এটার মধ্যেও লাইট করে আমি ব্রাউন কালার ইউজ করেছি। এবং রসগোল্লাগুলোকে কিন্তু আমি একটুখানি, একদম সাদা রাখবে না, সাদা রং ওইভাবে ভালো লাগে না দেখতে, তাই একটু গ্রে কালার ইউজ করে, অল্প করে, তারপর আমরা হোয়াইট কালার দিয়ে গ্রে কালারটাকে খুব সুন্দর করে মিশিয়েছি, যাতে করে একটা শেডিং তৈরি হয়, তাহলে রসগোল্লাটা বোঝা যাবে।
এরপর দেখো আমি খাতাটাকে, যেটা নতুন যে খাতা যেটা আর কি বললাম, হাল খাতা যেটা বলে থাকি, সেটাকে আমি রেড কালারই করে নিচ্ছি। বেসিক্যালি হাল খাতা রেড কালারেরই হয়ে থাকে। সেটাকে আমি রেড কালার করে নিয়েছি এবং দড়ি দিয়ে বাঁধা আছে। পুজোর সময় যেটা আর কি হয়ে থাকে, লাল দড়ি দিয়ে ওরা খুব সুন্দর করে বেঁধে সেটাকেই আর কি পুজো করা হয়। তো সেটাও আমাদের হয়ে গেল। এবারে আমি চলে আসছি কুলোর কালারে। কুলোর কালার দেখো, তোমরা বুঝতে পারছো এখানে আমি একটু মিডিয়াম ইয়েলো ইউজ করেছি। তারপর কিছু কিছু জায়গা দেখো একটু সাদার মতন ছেড়েছি, কারণ ওখানটাতে আবার একটু ডার্ক ইয়েলো ইউজ করেছি। কোথাও কোথাও ইয়েলো অকার ইউজ করেছি, কোথাও কোথাও ব্রাউন ইউজ করেছি এবং মাঝে সাঝে একটু অরেঞ্জ কালারও ইউজ করেছি। মানে মোটামুটি এতগুলো কালার আমি একটু ইউজ করেছি হাইলাইটের জন্য। কুলোটা তো তৈরি হয় যেটা দিয়ে, সেটা এভাবে দেখতে ওরকম লাগে, সেই জন্য এটা করেছি। এখানে দেখো ব্রাউন কালার দিয়ে আমি বর্ডারটা টেনে দিচ্ছি, কুলোর যে বর্ডারটা টেনে একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি ভেতরের ইয়েতেও। আর দাগগুলো যেগুলো আছে সেগুলোকেও আমি একটুখানি ব্রাউন কালার দিয়ে ফুটিয়ে তুলছি। তো দেখো এইভাবেই আমার ড্রয়িংটা প্রায় শেষ হয়ে গেল। খুবই সোজা একটা ড্রয়িং, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি আমার ড্রয়িং ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে কিছু লেখো। থ্যাংক ইউ।